সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাপদাদার আমলের 3টে জুলি রিমে কাপ এবং 2টি বিশ্বকাপ জেতা, মোট বাপদাদার আমলের 5টি বিশ্বকাপ জেতা চাপাবাজ দলের এবং 15 বার ইউরো চ্যাম্পিয়ন উরুগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনালের হাইলাইটস দেখার জন্য। তো একটু পরেই খেলা শুরু হবে, খেলোয়াড়রা গা গরম করে নিচ্ছে। তো উরুগুয়ে ভার্সেস ব্রাজিলের এই ম্যাচটির হাইলাইটস দেখতে পুরো ভিডিওটি দেখুন কিভাবে চাপাবাজ দল হলদিয়া পাখি উরুগুয়ের সাথে মারা খায়। তো চলুন শুরু হয়ে যাবে একটু পরে। জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথেম, বাপদাদার আমলের চাপাবাজ দলদের ন্যাশনাল অ্যানথেম চলে। মনে করতে আছে কিভাবে তারা বাপদাদার আমলে 5টা কাপ জিতছিল, সেই গল্প চিকরে ওপার দিয়ে মনে হয় সম্ভবত দর্শকরা বলতেছে, কোচও তাই মনে করতেছে। এই জাতীয় সঙ্গীত শেষ হবার পথে এবার উরুগুয়ের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথেম চলতেছে। উরুগুয়ে মনে মনে ভাবতেছে কিভাবে চাপাবাজ দলকে চুপ করানো যায়। যদি একবার মনের ভুলে উরুগুয়ে হেরে যায় তাহলে উরুগুয়ে থাকতে পারে আর না পারেও বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তরা কিন্তু থাকতে পারবে না। এরই মধ্যে খেলা শুরু, দেখুন খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে হলদিয়া পাখি ঘা দিয়ে দিয়েছে, কিন্তু একটার ভিতরে উরুগুয়ের একটা প্লেয়ারকে ইনজুরি করে দিয়েছে, আঘাত করেছে। খেলা চলছে, এই 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 নিতে পারলো না বলটা, দে আমার দে না পারলো না। বল চলছে, খেলা 12 মিনিটে এখনো পর্যন্ত 0-0, ব্রাজিল 0 উরুগুয়ে 0। এই দেশে হলদিয়া এক শালারে ফালাই দিছে গেছে। আপনারা জেনে হয়তো অবাক হবেন না, হলদিয়া পাখির এই দল কিন্তু অভিনয় সিদ্ধ। ফ্রি কিক নিল হলদিয়া এক পাখি, কিন্তু না, বার থুয়ে অনেক বাইরে। তার জন্য 3টে বার যদি একসঙ্গে দেয়া যাইতো তাইলে হয়তো গোল দিতে পারতো। উরুগুয়ে শট নিল, কিন্তু না, একটুর জন্য গোল পেল না উরুগুয়ে। এক বাঁচা বেঁচে গেল কিন্তু হলদিয়া পাখি। আফসোস করছে এর জন্য উরুগুয়ের প্লেয়াররা। কর্নার থেকে না, গোল পেলেন না উরুগুয়ে। একের পর এক চাপ সৃষ্টি করে যাচ্ছে হলদিয়া পাখিদের উপর উরুগুয়ের প্লেয়াররা। দেখা যাক হলদিয়া পাখিরা আক্রমণে এসেছে। এক হলদিয়া পাখির পাশে আঙ্গুল দিয়ে হলাই দিয়েছে আর একজন উরুগুয়ের প্লেয়ার। না, রেফারি এগুলো করা যাবে না, রেফারি কিন্তু সাবধান করে দিয়েছে। দেখুন কি চলে। এই উরুগুয়ের এই আপত্তি জানাই না, তুমি আপত্তি জানাই, তোমার আপত্তিতে কাজ হইবে না, তোমরা শুধু চাপাবাজি করো। এই দেখেন এই শালায় এই হলদিয়া পাখির এই শালায় কিন্তু উরুগুয়ের একটা প্লেয়ারে পায়ে আঘাত করছে। ও আবার হাত মিলে কেন, আরে লাথি দে উঠা। এই বল চলে গেছে বাইরে, না তোমার দিয়ে হবে না, আফসোস করে এলাম নাই। এই উরুগুয়ে আবার উরুগুয়ের এক দর্শক আর একটু উপরে জায়গা মতো লাগলেই তো কাজ হইতেছিল। হলদিয়া কে কারে দিল, হলদিয়া পাখি ঘা দিল। এই গোলকিপার কিন্তু বল ধরে নিয়েছে। না, এরই মধ্যে ও উরুগুয়ের চেষ্টা ছিল ভালো, কিন্তু না, হলো না, গোলটা হলো না। হেড মিস করায় উরুগুয়ের প্লেয়ার কিন্তু হতাশ। এর মধ্যে হলদিয়া পাখি আক্রমণে চলে আসছে। হলদিয়া পাখির বিসি ধরে টানতেছে, পড়ে গেছে, আর পারলো না। আজকে মারা খাইতেই হইবে, মানে কোনো চান্স নাই। এবারে আক্রমণে কিন্তু উরুগুয়ে একটু উরুগুয়ের গোলকিপার কিন্তু ভালো একটি সেভ দিয়েছে, নাহলে কিন্তু হলদিয়া পাখি কোনো মতে জিততে গোল কিন্তু পেলেও পেতে পারতো। ও দারুণ শট কিন্তু ঠেকিয়ে দিল, উরুগুয়ের একটি দারুণ প্রচেষ্টা কিন্তু ঠেকিয়ে দিল কিন্তু হলদিয়া পাখির সেই বেকার এলিসন্যা ঠেকাই দিল। 10 নম্বর জার্সি পরিয়ে তোকে ফালাই দিল। এখানে আগাদের থেকে ঢং নাটক। এই তুমি চেততো না বুড়ো কাকু, তুমি চেতলেও কাম হইবে না, কারণ এ জায়গা তোমার প্লেয়াররা নাটক করছে। দেশেলে আর থতমাটা ফাটাই, কিন্তু না, একটুর জন্য লাগে নাই, থতমার একটু বাইরে দিয়ে গেছে। ও চলতেছে খেলা। দর্শকবিন্দু, সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা কিন্তু হলদিয়া পাখিদের মারা খাওয়া দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে এই হলদিয়া পাখিরা মারা খায়। ও কোথায় মারলো উরুগুয়ে, কোথায় মারলো উরুগুয়ের কোচ কিন্তু রাগান্বিত। দেখুন খেলা চলতেছে, উরুগুয়ের একটি দারুণ চেষ্টা, না বল
বারের একটু পাশ দিয়ে চলে গেল ভিতরে না। কিক যিনি নিয়েছিলেন তিনি কিন্তু যথেষ্ট হতাশ। এই দেখেন এইটা কোনো কাজ? এই শালায় এবারে হলুদ কার্ড কেন? ওরে লাথি দিয়ে উঠা মার দেয়। ও এত বড় ফাউল কেমনে কিভাবে করে? এই দেখেন হলদিয়া পাখি এ এ এ এ ম্যাচে দেই ফুটবল খেলার থেকে দর্শক রেসলিং কিন্তু বেশি হচ্ছে। এই শালারে দিছে উরুগুয়ে দে আর বিসি পাশে আরো দুই একটা দে, সমস্যা নাই। হলদিয়া পাখিকে দিবি, গা দিয়ে শুধু ফালাই দিবি, কোনো সমস্যা নাই। শালারা এমনিতেই শুধু চাপার উপরে আছে, ঠিক আছে। এই দেখুন না, লাল কার্ড দেখিয়ে দিল। উরুগুয়ের একটা প্লেয়ার কিন্তু লাল কার্ড খাইলো। 10 জনের দল তারা 83 মিনিটের সময় লাল কার্ড খাইছে, অর্থাৎ 80 মিনিটের অলমোস্ট 80 মিনিটের সময় লাল কার্ড খাইছে। 10 জন নিয়ে খেলছে উরুগুয়ে। তারপরও কিন্তু এই হলদিয়া পাখির এই চাপাবাজ দল, যাদের দাদাদের ছিল বেশি, বাবাদের ছিল অল্প, আর এদের আছে হাগুয়া ভরা গল্প, কিন্তু না, শেষ পর্যন্ত খেলা একেবারে পেনাল্টিতে গেছে। পেনাল্টিতে প্রথম শটে কিন্তু উরুগুয়ে কিক গিয়ে গোল নিছে, কিন্তু এই চাপাবাজদের প্রথম শটই কিন্তু উরুগুয়ের গোলকিপার ফিরিয়ে দিয়েছে, এবং দ্বিতীয় শটে উরুগুয়ের গোল। এবার দ্বিতীয় শটে 2-1, যে এবারে ব্রাজিল কি করে দেখুন। ব্রাজিল দ্বিতীয় শটে গোল আদায় করে নিয়েছে, 1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে এখনো উরুগুয়ে কিন্তু 2টি গোল করেছে। গেল উরুগুয়ে কিন্তু 3-3, ব্রাজিল 2-1। ও শালায় দিল বাইরে, পোস্টের বাইরে, কাজ কিন্তু আর হইল না। ব্রাজিল কিন্তু 3-1 উরুগুয়ের একটা গোল ফিরালো, সেই সঙ্গে খেলার আশা কিছু বাঁচিয়ে রাখলো। কাজ হইবে না। ব্রাজিল এই গোল যদি ব্রাজিল উরুগুয়ে দিয়ে দেয়, তাইলে কিন্তু উরুগুয়ে জিতে যাবে। এরই মধ্যে গোল, এবং সেই এলিসন বেকার হয়েই পড়ে রাখলো। এই লোকটারে নাকি আবার বিশ্বের 1 নাম্বার গোলকিপার না কোন বালসাল, যাই হোক, অবশেষে কিন্তু উরুগুয়ে জিতে গেল এবং সেমিফাইনালে চলে গেল, এবং হলদিয়া পাখিদের বিদায় এখান থেকেই হলো।